আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি হালকা ছাদে বাগানে। দেখেন কতগুলা তরাইয়ের জালি পড়েছে, তো এই জালিটা এখন আমি কাটিয়ে নেব। এগুলা ছোট ছোট আছে, এখনো বড় হয়নি, এটা একটু বড় হয়েছে তাই কাটিয়ে নিলাম। এদিকে দেখতে পাচ্ছেন টানা দেওয়া আছে, নিচে কুমড়া আর উপরে তরাইয়ের গাছ। আর আরেকটা তরাই আছে গাছে, ছুটির গাছে। এই যে দেখেন ছোট ছোট কত জালি আসছে। আল্লাহর রহমতে আর কিছুদিন পরে বেশি বেশি করে পাড়া খেতে পাবো। তো আজকে কচু লেসছি, কচু তরাই আর মাছ রান্না করব। সে লেগে দুটা তরাই ছিল, পারতে এলো। এগুলো ছোট ছোট আছে, জালি জালি হয়ে আছে, 2-4 দিন পর হবে। তো আপনারা আর ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই যে দুটা তরাই পাড়ে নিয়েছি, এখন তরাই দুটাকে সুন্দর করে ছিলে নেব। এই যে ছিলা শেষ, এখন ছিলা টিলা ধুয়ে নেব। ধোয়ার পরে সুন্দর করে সাইজ মতন কাটিয়ে নেব, ছোট ছোট করে কাটালি। এটা চলে যাব রান্নাঘরে আর রাঁধবো। তো বন্ধুরা, যারা নতুন আর ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আর নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। তো মশলা বাটা নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু একসাথে পেস্ট করে তখন তেলে দিয়ে দিব। ওই চুলাতে মাছ ভাজেছি, মাছ ভাজা হয়ে গেছে। এই যে দেখেন মাছ ভাজা শেষ। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তখন ওই যে ধুয়ে কুটে থেয়েছিল তরাই আর কচু এখন দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। এক ফোঁটাও পানি দিব না, যে তরাইয়ের রস বের হবে এখন, ওই রসে কচু সিঝে যাবে। তো এটাকে ঢাকে ঢাকে সিদ্ধ করব। ঢেকে দিন। এখন দেখেন কতগুলা পানি বাড়ালছে, মাথায় খারাপ। এই পানিতেই দেখবেন যে কচুটা সুন্দর সিঝে যাবে। রসগুলা প্রায় শেষের পথে, মানে গায়ে গায়ে লেগে গেছে, কচুটাও সিদ্ধ হয়ে আসছে প্রায়। এখন আর কষাবো না, বেশি কষালে লাগে যাবে, তেলেকে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিল। পানি দিয়ে এখন এটাকে ঢেকে দেব, ফুটবে, ফুটার লাগে ঢেকে দিন। একটু পরে আবার দেখেন কত সুন্দর ফুটে উঠেছে। এখন ভাজা মাছগুলা ফুটন্ত কচু আর তরাইয়ের মধ্যে ছেড়ে দেবো একটু একটু করে। এই তরাই দিয়া কচু আর মাছ কি যে মজা খাইতে। আপনারা হয়তো খাইছেন কিনা আমি জানি না, কিন্তু যারা খাইছেন তারা অবশ্যই জানেন, যারা খাননি তারা কিন্তু মিস করছেন। আর ভিডিওটা দেখে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, এত মজা। এই যে রান্না শেষ, এটা হলো আর ফাইনাল লুক। এখন নামিয়ে নেব কিছুক্ষণ পরেই। একদম রসরসা হয়ে গেছে, আর কচু দেখেন সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।